হাতে আর একদমই সময় নেই। কালকেই ভোরবেলা বেরিয়ে যেতে হবে বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো আইব্রোটা করে নিয়েছি পার্লারে গিয়ে, কিন্তু ফেসিয়াল করার মতো আর সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য রাত 12টা বাজতে যায়, এখনই আমি করতে চলেছি ফেসিয়াল। তো ফেসিয়াল না, এটা হচ্ছে ল্যাকমির পিচ মিল্ক কী বলে এটা আর কি, ফেস মাস্ক স্ট্রবেরিটা নিয়েছি। তো এটাই আর কি ফেসিয়ালের মতো কাজ করবে, ওরকম করে না কিন্তু স্কিনটা অনেকটা ক্লিয়ার করে, তাই না? তো এটাই আমি রাত্রিবেলা অ্যাপ্লাই করে নিয়েছি। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চলো অ্যাপ্লাই করে নিই। বিয়েবাড়ি বলে কথা, একটু তো সাজুগুজু করতে হবে, তাই না? আর বিয়েবাড়ি পড়ুক বা না পড়ুক, আমাদের কিন্তু মাসে মোটামুটি একবার থেকে দুবার কিন্তু এটা স্কিনে মাখা প্রচণ্ডই দরকার। আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমি নিজেই এদিকে মাখি না, হি 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 হি। তো এই যে চলো একটু ওয়েট করে নিই। 15 মিনিট ওয়েট করার পর আমার এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে। ক্রিমটা, ক্রিম বলে না কি বলে এটা আর কি, ওই যাই হোক আর কি, সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। তো আমি এটা কিনে রেখেছিলাম ভালো করে মুখে, এটা যাতে ভালো করে মাসাজ করা যেতে পারে। এটাকে কি বলে আমি ঠিক নামটা জানি না, তোমরা কমেন্ট বক্সে জেনে থাকলে অবশ্যই সেটা আমাকে জানাও যে এই রোলারটার কী নাম বলে। তো বেশ ভালো, এটা দিয়ে ভালো করে রোল করে নিয়ে যাচ্ছে, চেটে পুঁতে ভালো করে আমি এখান থেকে দেখতে পাচ্ছ বার করে নিচ্ছি। আর বার করে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে তোমার সাথে শেয়ার করবো একটা দারুণ জিনিস। দারুণ বলতে আমার কাছে দারুণ, প্রথমবার মানে আমি ব্যবহার করবো। তোমরা কারা কারা ওটা ট্রাই করেছো সেটা অবশ্যই সেটা আমার কমেন্টে জানাবে, কারণ যারা মেহেন্দি করতে পারে না তাদের জন্য কিন্তু দারুণ ব্যাপার। তো এই যে এখানে আমার বর আর মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর আমি ঘুমাইনি, আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড, কিন্তু আগে সাজুগুজু তারপর বাকি কাজ। এই যে 12টা বাজে দেখতেই পাচ্ছ। তো এই যে এই জিনিস দুটো আমি কিনে নিয়েছি, এটা হচ্ছে মেহেন্দি স্টিকার। তো খুব উঠেছে, অনলাইন থেকে আমি এটা কিনে নিই, এটা আমি আমাদের বাটা নিউ মার্কেট থেকে কিনেছি। তো 50 টাকা করে নিয়েছে একটা, আমি দুটো কিনেছি, 100 টাকা নিয়েছে। তো এক হাতেই করবো, ডান হাতে করবো না, বা হাতে করবো। তো দেখা যাক, আমি জানি না হবে কি হবে না। ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। আঠাটা বলতে গেলে মোটামুটি ভালোই, কিন্তু এটা ভালো করে সেট না করতে পারলেই গেল। মানে কোথায় ডিজাইনটা কেমন হবে না হবে, সেই আঙুল হিসাবে ডিজাইনগুলো খুবই ছোটো, আমার আঙুলগুলো মানে বড় বড় হয়ে গেছে ডিজাইনের তুলনায়। তো ডিজাইনটা আমার এটা বেশি ভালো লেগেছে, মোটামুটি সিম্পলের মধ্যে চওড়া আছে, আর আমার হাতটা তো ছোটো, সেই জন্য ছোটো ডিজাইনই নিয়েছি। এই যে ভালো করে আমি দেখতে পাচ্ছি এদিকেরটা সেট আর হচ্ছে না, মানে এদিকে বসলে বেঁকা তেরা হয়ে যাচ্ছে, ওদিকে বসলে এদিকে হচ্ছে না। যা হোক করে আমি যা হোক করে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা কারা কারা এটা ব্যবহার করেছো অবশ্যই জানাবে। আমি প্রথমবার করছি, কি জানি কি হবে ভগবানই জানে। তো চলো, পেছন দিকে লাগানো হয়ে গেছে। ভাবলাম যে না ডান হাতেও লাগিয়ে নেবো, তখন না ডান হাতে লাগিয়ে লাভ নেই, বা হাতেই লাগাই। আর আমার কাছে অতটাও টাইম নেই আর ধৈর্যও নেই যে আমি সিং মেহেন্দি কিনবো। তো সিং মেহেন্দি না কিনে আমি এখানে চায়না মেহেন্দিটা কিনে নিয়েছি, কারণ চায়না মেহেন্দিটা ইনস্ট্যান্ট কালার হয়ে যায় আর কি, মানে বেশিক্ষণ রাখতে হয় না, শুকানোর ঝামেলাও নেই, অল্পটুকু রাখার পরেই কালার হয়ে যায়। মানে একদিনের জন্য দুদিনের জন্য ঠিক আছে এই মেহেন্দিটা। তো চায়নার একটু ভালো মেহেন্দিটাই কিনেছি মোটামুটি, যাতে একবার কী হয়েছিলো বলো তো, আমি একটু কম দামে কিনেছিলাম, মানে যেটা লোকাল আর কি। তো ওটা কিনে হাতটা প্রচণ্ড আমার জ্বালা করছিলো, সেই জন্য আমি আর ওটা নিতে রিস্ক পাইনি, ফোসকা মতো পড়ে গিয়েছিলো। তারপর আমি এই টিউবটা কিনেছি, এই টিউবটা ব্যবহার করার পরে ভালোই রেজাল্ট, মানে কোনো প্রবলেম হয়নি। তো এখানে আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাতে ভালো করে লাগানো, তাও উঠে উঠে যাচ্ছে, কী জানি কী হবে। আমি এখানে দেখতে পাচ্ছি খুলে নিয়েছি, কীভাবে কী লাগাবো বুঝতেই পারছি না। প্রথমে একটুখানি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, তারপর দেখছি না, হাত দিয়ে লাগানোর পর আঙুলের চারপাশে লেগে যাচ্ছে, ডিজাইনের বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপরে কী করে কী লাগাবো কী লাগাবো না ভাবতে ভাবতে আমি তারপরে যেন কানে যে ইয়ারবাডস হয় না, বা কিছু তুলি টুলি আমি খুঁজি কী করে লাগাবো, মনে পড়লো হ্যাঁ ইয়ারবাডসটা দিয়ে লাগাই। তো এখানে একটু একটু করে মেহেন্দিটা লাগাচ্ছি, লাগিয়ে ইয়ারবাডস দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরেও হচ্ছে না, আমি তারপর কাগজের মধ্যে ঢেলে নিয়েছি মেহেন্দিটা, একটু একটু করে ঢেলে তার মধ্যে থেকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে ইজি হয়েছে লাগানোটা। তো দেখা যাক লাস্ট ফিনিশিংটা কী হয়, দেখতে থাকো। মানে আমি জানি না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আমি আবার ভাবছি যে আমার হাত আবার ভেটকে যাবে না তো, এই নিয়ে তো আবার লোকসমাজে বিয়ে বাড়িতে আমি ঘুরে বেড়াবো, কি জানি, মনে আর কি কনফিউশনও চলছে, আবার করার ইচ্ছাও চলছে। মানে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে কিন্তু বেশ ভালোই লাগে। তা বলে বিয়েবাড়ির একদিন আগে এক্সপেরিমেন্ট, মানে যাই হবে না কেন সেই অবস্থা নিয়ে আমাকে ঘুরতে হবে, তাই না? দেখা যাক, সাহস নিয়ে করে দেখি কি হয় না হয়। সবটাই ছেড়ে দিলাম এই মেহেন্দি স্টিকারের ওপরে। তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারো, লাস্ট ফিনিশিংটা কী হয় চলো দেখা যাক। তো আমার এখানে মেহেন্দি লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর শুকিয়েও গেছে মোটামুটি। এবার তোলার পালা। তুলে আমি এগুলো আবার কাগজের মধ্যে লাগিয়ে রেখে দিচ্ছি। আঠা দেখলাম যেহেতু ভালো আছে, তো পরে যদি অ্যাপ্লাই করা যায়, আমি দোকানে জিজ্ঞাসা করছিলাম যেটা কি একবারই অ্যাপ্লাই করা যাবে, বলছে না ঠিক করে রাখতে পারলে তুমি পরেও অ্যাপ্লাই করতে হবে যদি আঠা থাকে। তো এই যে এখানে আঠা আছে যেহেতু, আমি আর তুলে রিস্ক নিচ্ছি না, ভালো করে একেবারে কাগজে সেটে দিচ্ছি যাতে পরেও আমি ব্যবহার করতে পারি। জানি না ততদিন থাকবে কি না আঠাটা। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি সব ভালো মতো। তো এই যে দেখতেই পাচ্ছ ডিজাইনটা প্রচণ্ড সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, তাই না? দেখতে বেশ মনে হচ্ছে কি মানে কেউ করে দিয়েছে ডিজাইনটা, মানে স্টিকার দিয়ে যে করা বোঝাই যাচ্ছে না। তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে না, ডিপ। তো কালকে চলে গেলেই হলো। দেখো, যারা মেহেন্দি জানে না তাদের জন্য কিন্তু এই স্টিকারটা একদমই পারফেক্ট, তাই না? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো।
পরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার ইউটিউব চ্যানেল প্রীতিস ব্লগসকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা, বাই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, গুড নাইট। বিয়েবাড়ির ব্লগ খুব শীঘ্রই আসছে।